শেখ হাসিনা হাসনাত আবদুল্লাহকে সরাসরি ফোন দিয়ে বলছিল যে তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, মন্ত্রী বানিয়ে দেওয়া হবে। তো সেই জায়গা থেকে সে মন্ত্রিত্বর লুপটুকু করে নাই। এবং ইভেন কিছুদিন আগে এই শেখ হাসিনা স্বৈরাচার পতনের পরেও সে চাইলেই কিন্তু অনেক সুযোগ সুবিধা নিতে পারতো। দেখেন যে এই সময়টাতে কিন্তু শেখ হাসিনা মানে বসে থাকে নাই। সে কিন্তু বাংলাদেশে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিন্তু একটা মানে বোঝাপড়া করছে এবং অনেকটা এগিয়ে গেছে। তো সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলগুলোর সাথে যখন একটা চুক্তি করে ফেলছে বা চুক্তি করছে, তো তারপরে কিন্তু হাসনাত আবদুল্লাহকে বলছে যে যদি শেখ হাসিনাকে রাজনীতি করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হয় বা স্পেচ দেওয়া হয়, তাহলে হচ্ছে মানে তাকে তাদের দল বা তাদেরকে ভালো ভালো মানে বিশাল একটা সুযোগ সুবিধা দিবে, টাকা পয়সা, আর্থিক দিক দিয়ে এবং মন্ত্রিত্ব। তো সেই জায়গা থেকে তিনি চাইলে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো। কিন্তু সেটা না করে তিনি কি করছেন, যে সরাসরি তিনি বলে দিয়েছেন মানে ক্যান্টনমেন্টের বিষয় এবং হচ্ছে সর্বোপরি ফেসিস্ট শেখ হাসিনার বিষয় সব কিছু কিন্তু তিনি ফাঁস করে দিয়েছেন। তো এই ফাঁস করার দ্বারা মাধ্যমে কিন্তু সে যে লাভবান তো হয়েছে, এক হচ্ছে তার ভিতরে দেশপ্রেম এবং সততা, এটা প্রমাণিত হয়েছে। তো সে চাইলেই কিন্তু এটা না বলে তার মানে ব্যক্তি স্বার্থ হাসিল করতে পারত। সর্বোপরি মানে মানুষে যারা সৎ মানুষ, যারা দেশের স্বার্থে কথা বলে, দেশের জন্য দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, তারা কিন্তু হাসনাত আবদুল্লাহকে স্যালুট জানাচ্ছে। তো আমিও স্যালুট জানাই হাসনাত আবদুল্লাহর মতো মানুষ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়। স্যালুট।